অনেকেই মনে করেন বীর্য যদি বাইরে বের হয়ে যায় তাহলে হয়তো আর গর্ভধারণ সম্ভব নয়। কিন্তু এটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক বিষয়। কিছু ক্ষেত্রে নিয়ম মেনে গর্ভধারণের চেষ্টা করলে অবশ্যই দ্রুত বাচ্চা গর্ভে আনা সম্ভব। তাহলে চলুন জেনে নেই বীর্য যাতে ভেতরে থাকে এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন। প্রথমে জানতে হবে আপনার ওভুলেশনের সময়। যদি আপনার মাসিক চক্র 28 দিনের হয় তাহলে আপনি সাধারণত 12তম দিন থেকে 16তম দিনের ভিতরে আপনার ডিম্বাণু বের হয়। এই সময়টাতে মিলন করলে খুব দ্রুত গর্ভধারণ চলে আসে। এটাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই সময় নিয়মিত সহবাস করলে গর্ভধারণের চান্স সবথেকে বেশি থাকে। সন্তান নেওয়ার সময় বীর্যপাতের সময় পুরুষাঙ্গ যেন ভেতরে থাকে। অনেক সময় তাড়াহুড়ো করে বা সঠিকভাবে না করার কারণে বীর্য বাইরে চলে আসে। তাই বীর্যপাত হওয়ার আগে পুরুষাঙ্গ যেন যোনিদ্বারের ভেতরে থাকে সেটা নিশ্চিত করতে হবে। মিলনের পর অন্তত 20 মিনিট সোজা হয়ে শুয়ে থাকুন। অনেকেই মিলনের পরপরই উঠে বসে পড়েন বা বাথরুমে চলে যান। এতে বীর্য দ্রুত বাইরে চলে আসে। তাই অন্তত 15 থেকে 20 মিনিট চিত হয়ে শুয়ে থাকুন। কোমরের নিচে হালকা বালিশ দিতে পারেন। একটা ছোট বালিশ বা তোয়ালে কোমরের নিচে দিতে পারেন। এভাবে 15 থেকে 20 মিনিট শুয়ে থাকতে হবে। তাহলে বীর্য ভেতরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং মিলনের পর যোনিপথ ধোয়া থেকে বিরত থাকুন। অনেক মহিলা সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার করেন। এতে বীর্য বের হয়ে যায়। কমপক্ষে 1 ঘন্টা এমনভাবে শুয়ে থাকুন এবং 1 ঘন্টা পর আপনি ধুয়ে ফেলুন। এর পাশাপাশি শরীর ও মানসিক চাপ কমান। অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের অভাব, অপুষ্টিকর খাবার এগুলো গর্ভধারণের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পুষ্টিকর খাবার খান, পানি বেশি খান এবং টেনশন মুক্ত থাকুন। এইসব নিয়ম মেনে চললে খুব দ্রুতই আপনি গর্ভধারণ করতে পারবেন। কিন্তু যদি সব নিয়ম মানার পরও 6 মাস থেকে 1 বছরেও গর্ভধারণ না হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই একজন ভালো গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ হরমোনের সমস্যা থাকতে পারে, স্পার্মের সমস্যা থাকতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন নিত্য নতুন অনেক তথ্যবহুল ভিডিও এই চ্যানেলে পাবেন। এর পাশাপাশি কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।